নতুন পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর যে ট্রিপল ডি অ্যাকশনটা চালু করেছে, ডিলিট, ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট, তার ফলস্বরূপ কী ঘটছে চারপাশে আপনারা সবাই দেখছেন, তাই না? আর এখনও ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী গলা ফাটিয়ে যাচ্ছে এ সমস্ত কিছু ছিল না, আমি কিছু জানি না। তাই নাকি? আপনি কিছু জানেন না? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুট করে, সাধারণ মানুষকে তোলাবাজির নামে লুট করে, সেই টাকা দিয়ে আপনি আপনার ভোট ব্যাংক পুষেছেন। সেই মানুষগুলোকে মানে নিঃশেষ করে, তাদেরকে নিংড়ে, তাদের রক্ত চুষে নিয়ে আপনি আপনার নেতাদের পকেট ভরিয়েছেন, আপনি নিজের সংসার গুছিয়েছেন। আর এখন আপনি বলছেন আপনার কোনো দায় নেই, আপনি কিছু জানতেন না, আপনি এগুলো বুঝতে পারেননি। পশ্চিমবঙ্গের ইতিহাসে, আজ অবধির ইতিহাসে এবং আগামী যত দিন পশ্চিমবঙ্গ রাজ্যের নামটা ভারতবর্ষের বুকে জ্বলজ্বল করবে, এর থেকে 2011 সাল থেকে 2026-এর 4 মের আগের দিন পর্যন্ত এর থেকে কালো অধ্যায় আর দুটো পশ্চিমবঙ্গে হবে না। এতদিনে ছিলও না, আগামী দিনেও আমরা আসতে দেব না। মানে কি ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী আপনি! যে বা যারা ওনাকে মুখ্যমন্ত্রী করে বসিয়েছিলেন 2011 সালে, এটা আপনাদের ভাবার সময় আপনারা বিদেশি এজেন্টকে বসিয়েছিলেন আপনাদের রাজ্য চালানোর জন্য। উনি কোনো দিন পশ্চিমবঙ্গের জন্য কোনো ভালো জিনিস চিন্তা করেননি, করতে পারেন না। তাহলে আজকে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এরকম হতো না। আজকে যে মানুষগুলো ওপার বাংলা থেকে এসে আবার ফিরে যাচ্ছে, তারা তো নিরীহ লোক। ওপার বাংলায় তারা রোজগার করে খেতে পারছিল না, ওই দেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল, তারা এখানে এসেছে রোজগারের জন্য, তারা ওপেনলি স্বীকার করে নিচ্ছে। কিন্তু তাদেরকে এখানে কী স্বার্থ নিয়ে সরকার স্থান দিচ্ছিল? তাদের প্রতি যে সরকারের কোনো ভালোবাসা বা কোনো মানে প্রেম মায়া কিছুই ছিল না, এটা তো বুঝতে কোনো বাকি নেই। তাহলে তো আজকে উনি এসে পথে বসতেন যে ওদেরকে তাড়িও না, ওদেরকে আমি ডেকে এনেছি। উনি তো পথে বসছেন না। আইদার উনি অন্য কোনো শক্তির কাছে নিজের মাথা নত করে দিয়েছিলেন, একটা ভিতরে ভিতরে গভীর ষড়যন্ত্র ছিল, অথবা শুধুমাত্র সেই নিরেট বুদ্ধির মতো নিজের ক্ষমতাটুকু নিয়েই চিন্তা করেছে যে আমার চেয়ারটা যেন না নড়ে, বাকি যে যা পারিস কর বাবা। এবছরেও বিজেপিকে 2026 সালে, তৃণমূলকে 2026 সালে যে বা যারা ভোট দিয়েছেন, 2 কোটির ওপর ভোট তো তৃণমূলও পেয়েছে, তারা চিন্তা করুন। নিজেদের ছোট ছোট স্বার্থ দেখার জন্য, নিজেদের রোজগারের ঘোড়া আরেকটু ভরার জন্য আপনারা সত্যি আর একবার খাল কেটে কুমির আনছিলেন। এবার কি উত্তর দেবেন বিরোধীরা? এসে কথা বলুন এখানে। এই বিষয়টাকে কিভাবে ডিফেন্ড করবেন? আমার কষ্টের পয়সা, আপনার কষ্টের পয়সাকে দিনের পর দিন সরকার অন্যায়ভাবে, বেহিসাবিভাবে লুটিয়ে বেরিয়েছে অন্য দেশের জনগণের জন্য। তাতে রেজাল্ট কি? আমাদের ইন্ডিয়া থেকে অন্যান্য বিভিন্ন বিদেশে বা অন্যান্য রাজ্যে আমাদের রাজ্য থেকে ইনভেস্টমেন্ট চলে, ইনভেস্টমেন্ট রিটার্নের জন্য করা হয়। এই ইনভেস্টমেন্টটাকে কিভাবে আপনারা সাপোর্ট দেবেন আমি জানতে চাই আপনাদের থেকে। এটা কিসের ইনভেস্টমেন্ট ছিল? এর থেকে আমরা কি রিটার্ন পেয়েছি বা পেতে পারতাম? বলুন, প্লিজ বলুন।